নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দ্রুত গতিতে এগুচ্ছে গাজায় শিশুদের পোলিও টিকাদান কর্মসূচি। দের আল বালাতে কার্যক্রম শেষে দক্ষিণাঞ্চলে চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কার্যক্রম। এরই মধ্যে গাজায় চলছে আগ্রাসন। উত্তর ও দক্ষিণ গাজায় হামলার জোর বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪২ ফিলিস্তিনির, আহত হয়েছেন ১০৭ জন। আকাশ থেকে পড়ছে একের পর এক বোমা। কামানের গোলায় গর্জে উঠছে হাসপাতাল, সড়ক কিংবা স্কুল। একদিকে যেমন অব্যাহত মৃত্যুর মিছিল, অন্যদিকে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় গাজাবাসীরা যুদ্ধের মধ্যেই নিচ্ছেন পোলিও টিকা। একদিকে একদল আমাদের শিশুদের টিকা দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলিরা সেই শিশুদের হত্যা করতে মরিয়া। কোন টিকা কি আমাদের শিশুদের জীবন বাঁচাতে পারবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে এরই মধ্যে টিকা নিয়েছে ১,৮৭,০০০ শিশু, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৩১,০০০ বেশি। এরই সাথে শেষ হলো মধ্য গাজার দেইর আল বালাহতে প্রথম দফার টিকাদান কার্যক্রম। আমাদের কাজ পরিকল্পনার চেয়ে দ্রুত এগোচ্ছে। এখানে পরিস্থিতি খুব বিপজ্জনক, তাই আমরা চেষ্টা করছি দ্রুত টিকাদান কর্মসূচি শেষ করার। মধ্য গাজায় প্রথম দফা শেষে আমরা যাব গাজার দক্ষিণ অঞ্চলে। এই অঞ্চলে শিশুদের সংখ্যা আরও বেশি। এরই মধ্যে থেমে নেই ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসন, বরং উপত্যকাটিতে হামলার জোর বাড়িয়েছে জায়নবাদী সেনারা। উত্তর গাজায় নামা কলেজে আশ্রিত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় আইডিএফ। একদিন আগে দেইর আল বালাহ অঞ্চলে টিকাদান কর্মসূচি শেষ হওয়া মাত্র হাসপাতালে ঝাঁপিয়ে পড়ে সেনারা। এতে আহত হয় টিকা নিতে আসা কয়েক শিশু। পশ্চিম তীরেও থেমে নেই নৃশংসতা। গেল ৮ দিন ধরে নাবলুস, হেব্রন, জেনিন সহ বেশ কিছু শহরে অভিযানের নামে আগ্রাসন চালাচ্ছেন নেতানিয়াহু। এদিকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর অগ্নিগর্ভ ইসরায়েলের কয়েক অঞ্চল। তেল আবিব ও জেরুজালেমে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ৫ লাখ ইসরায়েলি। নেতানিয়াহুর পদত্যাগ ও যুদ্ধবিরতি কার্যকরের দাবি তাদের। এক পর্যায়ে আন্দোলন সহিংস রূপ নিলে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। মোর্শেদ শোভন, চ্যানেল 24।